হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে এই টাইপের টেক্সট ইফেক্ট গুলো আপনারা আফটার ইফেক্টস দিয়ে সহজে করতে পারেন। সো আমরা আগে দেখি যে আসলে টেক্সট ইফেক্টটা দেখতে কেমন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি টেক্সট ইফেক্ট। আপনারা চাইলে আপনাদের পরবর্তী প্রজেক্টে এই টাইপের টেক্সট ইফেক্ট গুলো ইউজ করতে পারেন। অনেকেই আমাকে এটা দেখার পরে প্রশ্ন করেছেন যে ভাই আসলে এই জিনিসটা কিভাবে বানাবো? সো এই কারণে আমি মনে হলো যে একটা ছোট একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করা যায়। সো এইজন্য আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি আজকে। সো ১ম এ আমরা দেখব যে ১ম এ আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে ক্রিয়েট করব। এটার জন্য দেখেন আমি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটার জন্য আপনাদেরকে বেশি কিছু করতে হবে না। আমি এখানে ১ম এ একটা কম্পোজিশন নিয়ে নিবো। আচ্ছা এই সাইজের একটা ১০ সেকেন্ডের একটা কম্পোজিশন নিয়ে নিচ্ছি আমি। নিয়ে আরকি এখানে আমি 4 কালার যে গ্রেডিয়েন্টটা আছে ইফেক্ট আছে এটা আমি এখানে এপ্লাই করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা বার মোবার নামে একটা স্ক্রিপ্ট আছে। সো এখানে আমি প্লাগইন মানে যেই টাইপের প্লাগইন গুলো আমি বেশি ইউজ করি বা ইফেক্ট গুলো বেশি ইউজ করি এগুলো এখানে এড করা আছে। সো এখান থেকে জাস্ট আমি যদি দেখেন এখানে যদি একটা নিউ লেয়ার নেই আমি, এখান থেকে যদি নিউ একটা সলিড নেই, সলিড নেওয়ার পরে যদি আমি এখানে জাস্ট 4 কালার গ্রেডিয়েন্ট এ ক্লিক করি আমার কিন্তু 4 কালার গ্রেডিয়েন্ট এখানে চলে আসছে। সো আমি এখন কালার গুলো এখান থেকে পিক করব। আচ্ছা আমি এখান থেকে কালার গুলো পিক করি। আচ্ছা। আমি এখান থেকে কালার গুলো পিক করতেছি। আর এইখানে আছে আমাদের একটা কালার। এই যে লাইক এই যে আমি এখান থেকে হচ্ছে কালার গুলা পিক করলাম। এখন আমি যেটা করব দেখেন, এখন আমি এটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি প্রেস করে। তারপরে হচ্ছে আমি এখান থেকে 4 কালার যে গ্রেডিয়েন্ট টা আছে এটাকে আমি এখান থেকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিব। ডিলিট করে দিব এবং এখানে আমি গ্রিড নিবো। এই যে এখানে আমার গ্রিড আছে। আপনারা যদি এখানে আরকি ইফেক্টস এ গিয়ে এখানে আপনারা গ্রিড লিখে সার্চ করলে এটা চলে আসবে। আর এখন গ্রিড আসার পরে আমি এখান থেকে এটাকে উইথ স্লাইডার করে দিব এবং এটাকে আমি এখান থেকে একটু বাড়ায় দিব। এই যে এই পজিশনে রাখবো। রাখার পরে আমি এটার অপাসিটিটা একদম কমায় দিব। এটার অপাসিটিটা আমি লাইক ৫, ৮ থাক। ঠিক আছে? সো দেখেন আমাদের কিন্তু এখানে ওই ইফেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আরেকটা জিনিস দেখাই, আমি হচ্ছে এখানে একটা গো টাইপের একটা অ্যানিমেশন করেছিলাম। এই জিনিসটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে মানে এই লাইট গুলা আরকি এই দিক থেকে এইদিকে আসছে, তারপরে এখান থেকে উপরে যাচ্ছে আবার এই জিনিসটা আমি কিভাবে করলাম? এখানে আমি দেখাই, এই দেখেন এখানে কিন্তু পয়েন্টার আছে। সো পয়েন্টার গুলো আপনারা ইউজ করতে পারেন এখানে। যেমন এখানে পয়েন্টার আমি এই লাইট কালার যেগুলো আছে এগুলাতে ইউজ করছি। আমি যদি কি ফ্রেম দেখাই আপনাদেরকে দেখেন। ১ম এ আমার এখানে ছিল, তারপরে এখানে আসার পরে আমাদের এটা হচ্ছে নিচের দিকে আসছে। তারপরে আবার এটা আমাদের এই সাইডে চলে আসছে। ঠিক আছে? সো এখন আমি এটা এখানে কিভাবে করলাম এটা দেখাই। এই যে, এই যে আমি হচ্ছে ১ম এ উপরেরটাতে একটা পয়েন্টার নিছি। তারপরে এই যে ৪ নাম্বারটাতে একটা পয়েন্টার নিছি। তারপরে আমি এখানে ইউ প্রেস করে দেখাই। আমি এখান থেকে হচ্ছে লাইক উম এখানে আসছি। আসার পরে আমি যদি পয়েন্টার গুলোকে নিচের দিকে নিয়ে আসি, দেখেন এটা কিন্তু এইরকম হয়ে যাচ্ছে। তারপরে এটাকে আমি উপরের দিকে নিয়ে যাই। ঠিক আছে? তারপরে আমি আবার একটু সামনে আসি। সামনে আসার পরে আমি আবার এইগুলাকে এই সাইডে নিয়ে আসি। না সরি, এই যে এইটা হবে মেবি, এই যে এইটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো। এইটাকে এই সাইডে নিয়ে আসবো এবং হচ্ছে এবং এইটাকে হচ্ছে আমরা এই সাইডে নিয়ে আসবো। ঠিক আছে? দেখেন আমাদের ইফেক্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে? এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে F9 প্রেস আচ্ছা সরি, একটু ত্রুটির কারণে আমার আরকি স্ক্রিন রেকর্ডটা নষ্ট হয়ে গিয়েছিল। সো আ এখন দেখি আমরা এখানে কি করব। এখানে দেখেন আমি এই জিনিসটাকে F9 করে দিয়েছি যেন জিনিসটা স্মুথ হয়। সো স্মুথ হয়। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই কি ফ্রেম গুলোকে আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি এখানে নিয়ে আসবো। নিয়ে এসে এটাকে পেস্ট করে দিব। তাহলে এটা আমাদের চলতেই থাকবে কিন্তু।
দেখেন এটা কিন্তু আমাদের চলতে থাকবে এইভাবে। ঠিক আছে? সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে ধরে আমি হচ্ছে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে সরি এটাকে আমি অল্টার প্রেস করে এটাকে আমি একটু ১০ সেকেন্ড ১০ সেকেন্ডে নিয়ে যাব। তাহলে জিনিসটা আমাদের স্লো হবে কিন্তু। স্লো ভাবে কাজ করবে। দেখেন আমাদের কিন্তু ইফেক্টটা এখানে রেডি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে এখন আমরা এই ২ টাকে সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমরা প্রিকম্পোজ করে দিব। এই যে প্রিকম্পোজ প্রিকম্পোজ করে দিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা শেপ নিব। এই দেখেন আমরা হচ্ছে এখান থেকে একটা সরি এই যে আমরা এখন এখান থেকে একটা শেপ ক্রিয়েট করব এবং এই শেপটার আমরা এখান থেকে স্ট্রোক দিব। এই যে স্ট্রোক থাকবে আর এটার কালারটা আমরা এখান থেকে পিক করব। একটু ডিপ টাইপের কালার পিক করব আমরা এখান থেকে। লাইক আচ্ছা এইটা কালার আমরা এখান থেকে পিক করলাম। করার পরে এখন আমরা এটাকে হচ্ছে এইখানে এসে কি বলে অ্যাঙ্কর পয়েন্টটা মিডলে করে দিলাম এবং এটাকে আমরা মাঝ বরাবর অ্যালাইনমেন্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যেটা করব আমরা এখান থেকে আরকি কনটেন্টস এ ক্লিক করব। করার পরে হচ্ছে এখান থেকে দেখেন রেক্টেঙ্গেল পাথ আছে। সরি এখান থেকে দেখেন স্ট্রোক আছে। স্ট্রোক আছে এবং এখানে ড্যাশ আছে। এখানে আমরা ক্লিক করব। আচ্ছা ড্যাশে ক্লিক করার পরে আমরা যদি এটাকে জুম করি তাহলে দেখেন এখানে আমরা ড্যাশের সাইজটা একটু বাড়াই দিব। লাইক ৩০ই ঠিক আছে। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে রাউন্ড কি আচ্ছা দেখি এখান থেকে যদি আমরা এই যে রাউন্ড আছে, এই যে এখান থেকে আমরা এটাকে রাউন্ড করে দিলাম। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আরকি এখানে অফসেটে একটা কি ফ্রেম বসাবো এবং আমরা এখানে ১০ সেকেন্ডে চলে আসবো এবং ১০ সেকেন্ডে চলে এসে আমরা এটাকে ৫০০ হ্যাঁ, 500 করে দিলাম। আচ্ছা, এখন দেখেন যে জিনিসটা আমাদের কি হচ্ছে, এই যে এখন দেখেন আমাদের কিন্তু এটা মানে চলতেছে আরকি। ঠিক আছে? অ্যানিমেশন হচ্ছে আরকি স্ট্রোক গুলা। তারপরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন ছোট্ট একটা স্কোয়ার শেপ নিবো এই সাইজের। নেওয়ার পরে এটার ফিলটাকে আমরা সম্পূর্ণ হোয়াইট করে দিব এবং এখান থেকে স্ট্রোকটা আমরা কেটে দিব। দেওয়ার পরে আমরা এই শেপগুলোকে আমরা হচ্ছে শেপগুলোকে আমরা ১ম এ মিডল বরাবর অ্যাঙ্কর পয়েন্ট করে নিব। নেওয়ার পরে হচ্ছে শেপগুলোকে আমরা এই পজিশনে বসাবো। এখানে আমি শেপে একটা স্পেস করার পরে স্কেল করে নিচ্ছি, একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে? নেওয়ার পরে আমি এখন শেপটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এই শেপটাকে আমি এখানে নিয়ে আসতেছি। ঠিক আছে? এখানে নিয়ে আসতেছি। তারপরে এখন আমি এই ২ টা শেপকে কপি করব। এই ২ টাকে কপি করব। করার পরে আচ্ছা সরি একটু হ্যাঁ, এখন আমরা এই ২ টাকে আগে সিলেক্ট করি। করার পরে আগে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেই। আচ্ছা এখানে অ্যালাইনমেন্টটা ঠিক হওয়ার পরে এই ২ টাকে আমরা করে আবার কন্ট্রোল ডি দিব। তাহলে এটাকে ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমরা হচ্ছে এই ৪ আর ৫ নাম্বারটাকে নিয়ে এসে আমরা হচ্ছে শিফট প্রেস করে আমরা যদি এখানে রাইট অ্যারো প্রেস করি তাহলে দেখবেন এটা কিন্তু চলে আসছে। মানে এই সাইজে চলে আসবে আরকি। সো এটাকে আমরা মিডলে দিব এবং আমরা এই ২ টাকে আবার ডুপ্লিকেট করব। করার পরে আমরা এই ২ টাকে এই সাইডে নিয়ে আসব। ঠিক আছে? দেখেন আমরা জিনিসটাকে কিন্তু এই সাইডে নিয়ে আসছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সবগুলা ছোট যে শেপগুলা আছে এগুলোকে ধরে আমরা শেপের লেয়ারের সাথে প্যারেন্ট করে দিব। শেপ লেয়ারের সাথে প্যারেন্ট করে দিব এবং আমরা শেপ লেয়ারটাকে যদি অ্যানিমেট করি তাহলে দেখবেন এই সবগুলোই অ্যানিমেট হয়ে যাবে। সো এখন শেপ লেয়ারটাকে কিভাবে অ্যানিমেট করব এটার জন্য হচ্ছে আমরা শেপ লেয়ারে একটা স্কেল মানে এস প্রেস করব তাহলে স্কেলটা ওপেন হবে এবং আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে নিয়ে আমরা এই উপরে যে টপে যে ১ম এ যে আরকি অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে নিয়ে আসবো। সো আমরা এটাকে এখানে শিফট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে স্কেলে একটা কিফ্রেম প্রেস করব এবং আমরা এখান থেকে যদি কিছু ফ্রেম সামনে যাই, যাওয়ার পরে আমরা এখানে আরেকটা কি ফ্রেম ইউজ করি এবং আমরা ১ম কি ফ্রেমে আসার পরে আমরা এটাকে হচ্ছে 0 করে দিব। তাহলে দেখেন যে আমাদের কিন্তু অ্যানিমেশনটা কিন্তু চলে আসছে। অ্যানিমেশনটা কিন্তু আমাদের রেডি। ঠিক আছে?
অ্যানিমেশনটা রেডি। এখন আমরা এটাকে F9 প্রেস করব। F9 প্রেস করলে এটা হচ্ছে একটু স্মুথ হবে। আচ্ছা, আমি এখান থেকে জিনিসটাকে একটু স্মুথ করে দেই। এই যে দেখেন, এই যে আমাদের কিন্তু কি ফ্রেমটা স্মুথ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে আরকি উম একটা কার্সার আসে। সো এই ইফেক্টটা আমরা কিভাবে করব? এটার জন্য আমরা এখানে আসবো। আসার পরে হচ্ছে এই যে আমার কার্সারটা আমি এখান থেকে নিয়ে আসতেছি। এটা আমরা উপরে বসাই দিব। এবং এখান থেকে আমি গ্রেডিয়েন্ট র‍্যাম্পটা ইউজ করব এবং এটার যেই কালারটা আছে এটাকে আমি এখান থেকে হোয়াইট করে দিব। হোয়াইট করে দিব এবং এটাকে আমি এখান থেকে একটু ছোট করে দিব। যেন বেশি বড় দেখতে না লাগে। আচ্ছা, ঠিক আছে। সো এখন এটাকে আমি যেটা করব দেখেন, একটু খেয়াল করেন। এটার যে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটা এটাও আমি আরকি এই বরাবর দিব আরকি। তো এটার জন্য আমি এখানে প্রেস করব। করার পরে এটাকে আমি এইখানে নিয়ে আসব। ঠিক আছে? আচ্ছা, এখানে নিয়ে আসার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ১ম এ দেখেন এইখানে আমি জিনিসটাকে নিয়ে আসছি এবং এখানে আমি প্রেস করব হচ্ছে P এবং R, এই ২ টা আমি এখানে ইউজ করব। তো দেখেন আমাদের কিন্তু এইটা এখানে আসছে এবং এখানে আমি U প্রেস করি। এবং আমি যদি শেপ লেয়ারটাকে একটু এইদিকে সরায় দেই, তারপরে হচ্ছে জিনিসটা দেখা যাবে যে আমাদের হচ্ছে এখানে আমি পজিশনে আর এখানে আমি রোটেশন একটা কি ফ্রেম ইউজ করব এবং আমি এখানে আসব। আসার পরে এখানে আমি আরেকটা ২ টা কি ফ্রেম ইউজ করব এবং আমি ১ম কি ফ্রেমে আসবো। আসার পরে আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে এইখানে দেখেন, এখানে আমি এই যে এখানে আমি এখানে আসবো আরকি। দেখেন, ঠিক আছে? দেখেন এটা কিন্তু মোটামুটি কাজ করতেছে। সো আমি হচ্ছে এই ফ্রেমগুলোকে একটু সামনে নিয়ে আসি এবং এটাকে আমি আরেকটু সামনে নিয়ে আসি যেন ফাস্ট হয় জিনিসটা। এখন দেখেন, এই যে আমি রোটেশনটাকে একটু ঠিক করে দিলাম। এখন দেখেন, এই যে, ঠিক আছে? এই যে দেখেন, ক্লিক করার পরেই মনে হচ্ছে যে ক্লিক করার পরেই আরকি এটা ওপেন হচ্ছে। এখন যেটা করব এই পজিশনে আসবো। আসার পরে হচ্ছে আমরা এটাকে ধরে আমরা এইখানে নিয়ে আসবো, এই পজিশনে। তাহলে দেখেন জিনিসটা কি হয়? দেখে মনে হচ্ছে যে আরকি এখানে কার্সারটা আসলো, এখানে ক্লিক করলো এবং এটাকে টেনে এখানে বড় করে দিল। ঠিক আছে? এখন আমরা যেটা করব এটাকে আমরা ধরে এটাকে স্মুথ করে দিব। এখন দেখেন জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। স্মুথ। আচ্ছা, এখন আমরা টেক্সটের কাজটা করব। টেক্সট আমরা কিভাবে নিয়ে আসবো? সো টেক্সটের জন্য আমি হচ্ছে টেক্সট এখানে ক্লিক করলাম। করার পরে আমরা যদি এখানে লিখি যে আচ্ছা, শেপ টেক্সট ইফেক্ট আমরা এখানে লিখলাম এবং এটাকে আমরা সাইজে বড় করে দিব। বড় করে দিয়ে এটাকে আমরা আচ্ছা, এখন দেখেন এই যে এখন আমি হচ্ছে টেক্সটটাকে এখানে বসাবো। এটার সাইজটা বড় করব। হুম, আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন আমাদের কিন্তু এখানে চলে আসছে। এখন শেপের যেই ইফেক্টটা ছিল সেটা আমি দিব। আমি আসলে এখানে একটা আ প্রিসেট সেভ করে রেখেছি। সেটা হচ্ছে গ্লো ইফেক্ট প্রো। এটা দিলে আমার এই টাইপের টেক্সট ইফেক্ট চলে আসে। এখানে গ্রেডিয়েন্ট র‍্যাম্প ইউজ করা হয়েছে, বেভেল আলফা, তারপরে লাইট সোয়াইপ, সিসি লাইট সোয়াইপ, তারপরে ডিপ গ্লো 2, তারপরে হচ্ছে শ্যাডো স্টুডিও 3, এগুলা এখানে ইউজ করা হয়েছে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এটা কালারটা একটু ঠিক করে দিব গ্রেডিয়েন্ট র‍্যাম্প থেকে। এই যে গ্রেডিয়েন্ট র‍্যাম্প থেকে আমি এটার কালারটা একটু ঠিক করে দিব। দেখেন, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমি টেক্সটে একটা অ্যানিমেশন ইউজ করব। আমি এখান থেকে অ্যানিমেশন কম্পোজার ইউজ করছি। এখানে দেখেন যে
টাইটেল আছে। সো এই যে আমি এখান থেকে মেবি এই টাইটেলটা ইউজ করব। আচ্ছা, দেখি এখন। দেখেন এখন কথা হচ্ছে যে একটু ল্যাগ দিচ্ছে। আচ্ছা, এখন দেখেন যে মানে আমার যেই লিখাটা এটা হচ্ছে বাইরে থেকে আসতেছে। এখন এটা আমাদেরকে শেপের ভিতরে নিয়ে আসতে হবে। এটার জন্য কি করব? আমরা এই যে শেপ লেয়ারটা আছে এখানে আমরা ডুপ্লিকেট করব। করার পরে এই শেপ লেয়ারটাকে আমরা টেক্সটের নিচে নিয়ে আসব। ঠিক আছে? নিচে নিয়ে আসার পরে আমরা এই যে টেক্সট লেয়ারটাকে আমরা শেপের সাথে প্যারেন্ট করে দিব। এখন দেখি কি হয়? ওহ সরি। এটা হচ্ছে না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা একটু দেখি। ও আচ্ছা। এখান থেকে আমরা হচ্ছে স্ট্রোকটাকে যদি ডিলিট করে দেই এখন দেখি কি আসতেছে। ও আচ্ছা, এই যে এখন যদি আমরা দেখেন এটাকে যদি এখান থেকে প্যারেন্ট করে দেই এখন কেমন হয়? দেখেন এখন কিন্তু মোটামুটি আমাদের চলে আসছে। কিন্তু এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইটা আরেকটু আমাদেরকে পিছায় দিতে হবে এবং এখন দেখি কেমন আসে। এই যে দেখেন আমাদের কিন্তু ইফেক্টটা রেডি হয়ে গেছে। আর এখন যদি আপনারা শুধু এখানে একটা ক্লিক সাউন্ড যদি ইউজ করেন তাহলেই কিন্তু আমাদের এটা পারফেক্ট হয়ে যাবে। এই যে আপনারা যদি এইখানে এসে একটা যদি আমি এখানে লিখি যে এখন যদি আমি এখানে মাউস ক্লিক লিখি এবং যদি এটাকে আমি এখানে এড করে দেই তাহলেই আমার প্রপার এই যে টেক্সট ইফেক্টটা কিন্তু রেডি হয়ে গেছে শিফট টেক্সট ইফেক্ট। সো আপনারা চেষ্টা করবেন এইভাবে আরকি কাজ করতে। মানে এই টাইপের টেক্সট ইফেক্ট গুলো এখন ট্রেন্ডিং চলতেছে। আপনারা সহজে এই টাইপের টেক্সট ইফেক্ট গুলো বানাতে পারবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে সো সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আসলে ওইভাবে ভিডিও বানানোর সময় পাচ্ছি না YouTube এ। সো আশা করব যেন আ রেগুলার ভিডিও আমি দিতে পারি বা আমি যতটুকু জানি আমি যেন ততটুকুই আপনাদেরকে শিখাতে পারি। সো আপনারা যদি ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় সো সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটিকে মানে আমার যে চ্যানেলটি আছে সেটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি Facebook থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আ আমার যেই মানে ভিডিওটা আছে এটাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে দিবেন। সো ধন্যবাদ।